হাদিরিনে মজলিস, যেটি আপনারা আমাদের ওয়েবসাইটে দেখেছেন, না দেখে থাকে দেখবেন। গত সপ্তাহে আমরা আলোচনা শুরু করেছিলাম বিপদ আপদের কারণ ও করণীয় কাজ। বিপদ আপদ কেন হয় এবং বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য উদ্দেশ্য কি, আমার আপনার করণীয় কাজ কি। আজকে সেখান থেকে অল্প কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আরামে ঘুমিয়ে থাকার জন্য নয়। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা একচেটিয়া জাহান্নাম সেটি নয়। পৃথিবীটা কারো জন্য জাহান্নাম, পৃথিবীটা কারো জন্য জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো। ওয়াজান্নাতুন লিল কাফির, আর কাফেরদের জন্য পৃথিবীটাই জান্নাত। কারণ হলো পৃথিবীতেই যার সুযোগ সুবিধা ভোগ করে নাও, আখেরাতে তো আর নাই। অতএব তাদের আখেরাতের সাথে মিলাইলে তাদের দুনিয়া হইল জান্নাত। আর আল্লাহ ইমানদারের জন্য আখেরাতে যা সুবিধা রেখেছেন সেইটার সাথে যদি পৃথিবীকে কম্পেয়ার করি, তাহলে পৃথিবীটা ইমানদারের জন্য, আমাদের জন্য ইনশাআল্লাহ এই পৃথিবীটা জাহান্নামের মতো। অতএব এই পৃথিবীতে কিছু দুঃখ দুর্দশা এটা থাকবেই। যেই সকল কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাগুলো দিয়ে থাকেন। নাম্বার 1, ইয়াকুনুল ইবতিলা লিরাফাই দারাজাত, মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা দিয়ে থাকেন। তো এই মর্মে দলিল দিচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। পরীক্ষা যত কঠিন, যত বড় হয়, পুরস্কার তত বড় হয়। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে বিপদ আপদ, বালা মুসিবত, রিজিকের সংকীর্ণতা, তারপরে হলো মনের টেনশন, এটা সেটা বিভিন্ন ভাবে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা বৃদ্ধি করেন। এটা হলো হাদিসের দলিল দিলাম। আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমাদের প্রত্যেকের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিলুল্লাহ বানিয়েছেন। কখন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিলেন। ইব্রাহিমের পরীক্ষাগুলো নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। এখন আর সেদিকে গেলে আমার পয়েন্টগুলো শেষ করা হবে না। আজকে এই সাবজেক্ট শেষ। যখন সকল কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন, আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আপনি সকল পরীক্ষা পাশ করেছেন, অতএব আপনাকে আমি মানব মণ্ডলীর ইমাম বানাচ্ছি। তো বাবার অত সন্তানের জন্য চিন্তা করেন। তখন বাবা বললেন, ওয়া মিন যুররিয়্যাতি, খালি আমার ইমাম বানাবেন, আমার সন্তানদেরকে বানাবেন না? আল্লাহ তখন জানায় দিলেন, লা ইয়ানালু আহদিয়া যালিমিন, সেটা হলো তোমার সন্তানদের মধ্যে যারা জালেম হবে তারা আর ইমাম হইতে পারবে না। জুলুমের পথ যদি পরিহার করে তাহলে ইমাম হওয়ার, সম্মানিত হওয়ার সুযোগ আছে। জুলুম অনেক রকম, আলোচনার মতো এগুলি সাইড পয়েন্ট, সেদিকে চলে যাব না। থাকি নিজের নফসের উপরে জুলুম, পাপ করা জুলুম, শিরিক করা জুলুম, মানুষের উপর অন্যায় করা জুলুম, হত্যা করা জুলুম, মানুষকে তার বিটি বাড়ি থেকে উচ্ছেদ করা জুলুম, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া জুলুম, তারপরে মানুষকে গুম করা জুলুম, মানুষকে খুন করা জুলুম, এগুলি সব জুলুম। এগুলি আপনারা বুঝেন। যারা জালেম তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা কবুল করেন নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো একজন স্বর্ণকার যখন অলংকার বানাবে, গলার হার বানাবে, তখন স্বর্ণটা কি করে? পানিতে ভিজায় রাখে, ঠান্ডা পানিতে ভিজায়, তারপরে মালা বানায় গলায় দেয়। স্বর্ণকার স্বর্ণটা আগুনে পুরায়, আগুনে পুরালে সোনা খাঁটি হয়, এই কথা সবাই জানে। আগুনে পুরাইলে এটা স্বর্ণকারের স্বর্ণের প্রতি শত্রুতা না। আরে তোমার যে পুরাচ্ছি, তোমার গা থেকে খাইট গুলো অথবা যে সমস্ত ভেজেল্লে জিনিস যেগুলো সরাইয়া তোমাকে সুন্দরী নারীর গলায় ঝুলানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদেরকে পরীক্ষা দেন, তখন আল্লাহ যেন বলছেন, এই তো পরীক্ষা যে দিচ্ছি, কষ্ট লাগতেছে, তাপ লাগতেছে, সবর কর, তাইলে তুই তোর মর্যাদা অনেক হবে, জান্নাতুল ফেরদাউসে মাকাম পেয়ে যাবি। তাইলে নাম্বার 1, পরীক্ষা হয় মর্যাদা বৃদ্ধি করার জন্য। এটা কার ক্ষেত্রে? এখন আপনি বলবেন যে একটা কাফেরের পরীক্ষা আসছে, আমি তো প্রচন্ড পাপিষ্ট, খুব খারাপ মানুষ, দেখি যে ও খুব উল্টাপাল্টা করে, খুব খারাপই করে, আবার বিপদ আপদে লেগে রয়েছে, তার মর্যাদা বৃদ্ধি, কোথা থেকে মর্যাদা বৃদ্ধি হবে? চাকায় হাওয়া থাকলে না হাওয়া বেরোবে।
কথা বুঝেন নাই? হাওয়া তো নাই, বেরোবে কোথা থেকে? তাহলে মর্যাদা বৃদ্ধির জন্য শর্ত হলো ঈমান, শর্ত হলো নেক আমল। যাদের নেক আমল আছে, যাদের ঈমান আছে, ভালো পথে চলে, এরপর চাকরিতে চলে যায়। ভালো পথে চলছে, মিথ্যা একটা মামলা খাইছে, ভালো পথে চলছে, খামাখা মানুষ তাকে গালিগালাজ করতেছে, গালমন্দ করছে। আমাদের সমাজ আছে না এরকম? হ্যাঁ, এই যে কি বলে ধরেন, কথার কথা দেখাই, তুলনামূলক অবশ্যই যাদের সম্পর্ক মসজিদের সাথে, যারা নামাজি, যারা রোজাদার, এরাই তো কম্পারেটিভলি ভালো মানুষ। ফেরেশতা না, ফেরেশতা হওয়ার কোনো সুযোগ নাই, অপরাধ সবার আছে। এরপর মানুষ খামাখা বলবে, বলে কি ধরেন যে যেই লম্বা জুব্বা হুজুর গায়ে দিছে, কাপড়ের দাম তো তারাই বাড়াইছে, মানে জুব্বার দোষ হয়ে গেল। এরপরে টুপির নিচে কি থাকে জানি, থাকে শয়তান, থাকে সবকিছু। তো যাই হোক, তা এগুলো বাস্তব, এগুলোতে গালি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হইলো, পেঁয়াজের দামটা কি বাড়াইছে? পেঁয়াজ কি শুধু হুজুরই খায়? অন্যরাও তো খায়। আল্লাহ মাফ করুক। হ্যাঁ, ভালো মানুষগুলোকে, যারা ভালো মানুষ তথাকথিত দুনিয়াতে, হ্যাঁ, তথাকথিত লোকজন, এদেরকে যুগ যুগ ধরেই নবীজিকে বলছে সাহেব, কাহেন, মাজনুন। নবীজি কষ্ট পাইতেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও নবী, আপনাকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলেন, এটা আমি জানি। আপনি যে মনে কষ্ট পান, আপনার মনটা সংকীর্ণ হয়ে যায়, এটা আমি জানি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। দরকার নাই আপনি তাসবিহ ইবাদত নিয়ে থাকেন আর মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করেন, দুনিয়াতে একটু সহ্য করাই লাগবে। ওইটার জন্য সে ধৃত হবে আর আপনিও পুরস্কৃত হবেন। আরে পয়েন্ট খালি একটা বইলে চলে গেলে তো হয় না, এই জন্যই তো আলোচনা আসে লম্বা। এই পয়েন্টে আরেকটু কথা বলি। নেককাররা পরীক্ষার সম্মুখীন হতেন, যে নবী যেরকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হ্যাঁ, এই কষ্ট যেটা হইতো এটা আল্লাহ জানেন। লাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আপনাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, অথচ আপনি হলেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা চরিত্রের উপর অধিষ্ঠিত। নবীজির চাইতে কোনো ভালো মানুষ, বেশি ভালো ব্যবহারওয়ালা পৃথিবীতে আদৌ কোনো মানুষ আসছে? তাকে নিয়ে কথা হয়নি, হয়েছে। অতএব সমাজে ভালো মানুষ যারা, তাদেরকে নিয়ে কথা হবে না? কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দুইটা দলকেই সামনে আনবেন। আসেন আমি রেফারেন্স উল্লেখ করছি। সূরা মুমিনুন 18 পারা 8 নম্বর পৃষ্ঠা। আমি আয়াতগুলো একটু তেলাওয়াত করে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রাব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون। কতগুলো আয়াত তেলাওয়াত করলাম, এখান থেকে সারসংক্ষেপ নিয়ে আসি। কিয়ামতের দিন ঈমানদারদের মধ্যে থেকে যারা জাহান্নামে যাবে, এদেরকে ধাপে ধাপে, একদিন পরে, 1 বছর পরে, 1 লক্ষ বছর পরে, 1 কোটি বছর পরে, এইভাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। নবীজির সুপারিশের কারণে, নেককারদের সুপারিশের কারণে, অথবা একটা সার্টেন পিরিয়ড শাস্তি দেওয়ার কারণে ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে বের করে হাউজে কাউসারে গোসল দিয়ে জান্নাতে দিবেন। এমন লোককে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, যেই লোকের হাতের মধ্যে, মাথার মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে, পায়ের মধ্যে, সারা শরীরে কোথাও ঈমান নাই, নেক আমল নাই। এরপরে হলো তার বক্ষের মধ্যে কোথাও ঈমান নাই। তার যে কলবটা আছে, কলবের একদম গভীরে যে ঈমানটুকু আছে, এটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এত ক্ষুদ্র। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি, যার কলবের মধ্যে, মান ফি কলবিহি, মান ফি কলবিহি, যার কলবের মধ্যে রয়েছে ঈমান কতটুকু? হ্যাঁ, মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খারদালিম মিনাল ঈমান।
যার কলমের মধ্যে একটা সরিষার চাইতে আরো 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 3 বার বলা হয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ। তাহলে এটার হুবহু অর্থ যদি করি, সরিষাকে 3 ভাগে ভাগ করলে যা দাঁড়ায় তার চাইতে ক্ষুদ্র পরিমাণ ইমান আছে। এদেরকেও বের করে নিয়ে আসো, এদেরকেও বের করে নিয়ে আসো। এরপরে হাউজে কাউসারে গোসল দিয়া তারও জান্নাতে দিয়ে দেওয়া হবে। কিছু মানুষ হাউমাউ করে কান্নাকাটি করবে যে আল্লাহ আবার একটু জাহান্নাম থেকে বের করে দেন না, আর কোনোদিন উল্টাপাল্টা করবে না। তখন আল্লাহ ওই লোক করে বলবেন, কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত হয়ে পড়ে থাকো, উপর হয়ে পড়ে থাকো, আমার সাথে কথা বলার চেষ্টাই করবে না। অপরাধ কি? ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, আমার একদল বান্দা ছিল, ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, যারা এটা বলতো আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি, আল্লাহ ক্ষমা করে দিও, মাফ করে দিও। অর্থাৎ আমি আল্লাহর পথে যারা চলতো, আল্লাহকে যারা ডাকতো, ভালো মানুষ, নেককার, এরকম একদল মানুষ ছিল। ফাত্তাখালতুমুহুম সিখরিয়ান, এদেরকে নিয়ে সবসময় ঠাট্টা মশকরা করতা। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, এদেরকে নিয়ে হাসতা। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তাদের কিছুই করার ছিল না ধৈর্য ধারণ করা ছাড়া, তারা ধৈর্য ধারণ করেছিল। আমি তাদেরকে আজকে পুরস্কৃত করেছি, আন্নাহুম হুমুল ফাইজুন, আজকে তারা বিজয়ী, আজকে তারা ফাইজুন, পুরস্কার প্রাপ্ত। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পুরস্কার প্রাপ্ত বিজয়ী কারা। সূরা হাসর শেষে আল্লাহ বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে প্রবেশ করবে তারাই সফল কাম। ও ভাইয়েরা, ঠাট্টা মশকরা করার, তিরস্কার করার আর মানুষ পান না। বিশেষ করে আমাদের সমাজে ঠাট্টা মশকরা করার 1 নাম্বার উদাহরণ হলো যাদের মাথায় টুপি আছে, যাদের মুখে দাড়ি আছে, যাদের গায়ে জুব্বা আছে, যারা দিনী লাইনে চলে, যারা মসজিদে আসা যাওয়া করে, যারা দিনদার, যারা আলেম ওলামা, যারা মাদ্রাসায় পড়া, যারা এই লাইনের, এদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতে হয়। নাটকে যদি একটা লাঞ্ছিত চরিত্র দিতে হয় তাইলে এই ধরনের একটা মানুষ বানাইতে হয়। আর সেই ক্ষেত্রে একটা নাম ধরেন যে নাকি নিকৃষ্ট পাট্টায়া করবে, তার ওই মেয়ের নামটা দিতে হবে খাদিজা, আয়েশা, ফাতেমা, এগুলি দিতে হয়। আর যেগুলি চরিত্রহীন, কিছুই নাই, হ্যাঁ, সেগুলির নাম চিউটি মিউটি, হ্যাঁ, এই ধরনের যেগুলি, ওইগুলি দিয়া আধুনিক ভাবে গুলি উপস্থাপন করা হয়। একেবারে ছোট ছোট বাচ্চাদের মনে ধরিয়ে দেওয়া হয় যে এই ধরনের দ্বারা আছে, এরা খুব খারাপ। আল্লাহ মাফ করুন। কোন পয়েন্টে এতগুলো কথা বললাম যদি মনে আপনার থাকে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ, তাদেরকে ফুলের বিছানা বানায় দিয়ে শুয়ে রাখেন না যে শুয়ে থাকো। দুনিয়া পরীক্ষার জায়গা, অনেক রকম পরীক্ষা তাদের উপরে আসে। মিথ্যা মামলা 100% মিথ্যায় বহুত নেককার মানুষ, তাদের জান যায় নাই আমাদের দেশে। আইনে ধরে না, তারপরে নতুন আইন বানানো নেই আপনারা, সব কিছু হয়েছে। তাই মনে করেন দুনিয়ায় কি শেষ না? সেই জন্য বলছি দুনিয়াতে পরীক্ষা আসবেই। যদি খারাপ মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, চরিত্র নাই, মদ, নারী ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, এরপরে তার দেখা যাচ্ছে একটা বিপদ আসছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকজন হুজুর নেককার, তারপর ভালো মানুষ, হাজী সাহেব, মসজিদ আসা যাওয়া করে, সমাজের উপকার করে, মানুষের ক্ষতি করে না, কাউকে মনে কষ্ট দেয় না, তারও বিপদ আসছে। একজন যে নাকি এই কিসের চশমা, কালো চশমা যে পড়েছে, সে দেখতেছে এইটাও কালা ওইটাও কালা। আরে না, একটাকে দেওয়া হয়েছে তাকে পরিশুদ্ধ করার জন্য, তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য। নবীদেরকে আল্লাহ দিতেন, সিদ্দিকদেরকে দিতেন, সুহাদাদেরকে দিতেন, সালেহিনদেরকে দিতেন। ওই ধারায় যারা চলবে তারা আজও এরকম পরীক্ষার সম্মুখীন হবে। দুনিয়াতে পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ বলছেন, আহসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করছে যে সে যদি এটা বলে যে আমি ঈমান এনেছি, ঈমানের পথ ধরেছি, তাইলে তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ তার পূর্বে যারা ছিল তাদেরকে আমি কি করেছি? পরীক্ষা করেছি। কেমন কেমন পরীক্ষা করেছেন? জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষার কথা জানেন? জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে বনী ইসরাঈলরা যখন মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলবে, তখন তিনি দেখলেন বিশাল গ্রুপ তাকে মেরে ফেলার জন্য আসছে। তো তিনি দৌড় দিলেন, পলায়ন করার চেষ্টা করলেন। কোথায় দৌড়ে যাবেন? একটা গাছ বললো যে জাকারিয়া দৌড়ে পারবে না, আসো আমার ভিতরে আসো। গাছ এরকম চেপটা হয়ে জায়গা করে দিলে, তিনি ঢুকলেন, গাছ তাকে ভিতরে নিয়ে নিল।
লোকজন দৌড়ে এসে বললো যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, মাঝখানে এই গাছটাই আছে, এই গাছের ভিতরে ঢুকছে। করাত আন, করাত দিয়ে চিরে, এরপরে করাত দিয়ে চিরা হলো, তো জাকারিয়া আলাইহিস সালাম মাঝখানে ছিলেন, তিনি দ্বিখণ্ডিত হয়ে গেলেন। তো করাত দিয়ে যদি নবীরে চিরা হয় তাহলে নবী চিরবে না? নবীও চিরবে, কিন্তু আল্লাহর কিছু সুন্নাহ আছে, এরকমই হয়। আল্লাহ চাইলে কখনো এর ব্যতিক্রম ঘটাইতে পারেন, সবসময় আল্লাহ ঘটান না। তো এইভাবে নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাম সারা গা পচে গিয়েছিল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, যারা পাপিষ্ট, যারা খারাপ, তারা নিদর্শন দেখে থামে না। ফেরাউন গিয়ে দেখছে যে সাগরের মাঝখানে শুকনা রাস্তা, মুসা তার উম্মত সহ ওইদিকে চলে গেছে, তো ছেড়ে দিলে হইতো না, এখানে ঢুক। জাকারিয়া আলাইহিস সালামকে যারা মারছে তারা এসে যখন দেখলো যে গাছ তার ভিতরে নিয়ে নিছে, আচ্ছা যা, গাছের ভিতরে যেহেতু ঢুকে গেছে যা, দরকার নেই, কিন্তু তারা ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা জাকারিয়া চিপছে, জাকারিয়া আলাইহিস সালাম মারা গেছেন, তারা বাইচা রয়েছে। আর ফেরাউন বাহিনী আল্লাহ পাকড়াও করেছেন, মুসা ওইদিকে উদ্ধার হয়ে গেছেন। আল্লাহ ফেরাউনের নগদ ধরছেন, বহুদিন সুযোগ দিলেন, আজকে আর দিলেন না। আর ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকেও সুযোগ দিলেন। এই কথার অর্থ আল্লাহ কোনোদিনই ধরবেন না। দুনিয়াতে যদি না ধরেন তাহলে আখিরাতে ধরার সময় আছে নাকি? আছে। হাজারের মজলিস, একটা পয়েন্টে এতগুলো কথা বললাম, বাদ দিচ্ছে আমি অন্তত 8-10টা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাই। 2 নাম্বার, ইয়াকুনুল ইবতিলা লিতাকফির সাইয়্যাত, বান্দার গুনাহ মাফ করানোর জন্য, বান্দার গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা, বিপদ আপদ, দুঃখ দুর্দশা, পরীক্ষা কারে বলেন? রিজিক কম, কেউ মরে যাবে, অসুস্থতা আসবে, মানুষ তিরস্কার করবে, ঠাট্টা মস্করা করবে, কষ্ট দিবে, এরপর আপনাকে নিয়ে গালিগালাজ করবে, বিভিন্ন কিছু বলবে। আমাদের সমাজে তো আছেই। আশা অন্য কিছুর সাথে সম্পর্ক থাকুক না থাকুক, বা একটা মুখাস্ত একটা বলবেই, মুখাস্ত গালি তো আছেই, তা বলতে চাই না। বলতে থাকেন না, দুনিয়া থেকে, দুনিয়াইকে। শেষ আছে তো দুনিয়ার তো শেষ আছে, সুখেরও শেষ আছে, দুঃখেরও শেষ আছে, আপনার রাজত্বেরও শেষ আছে, কর্তৃত্বেরও শেষ আছে, আপনার জুলুমেরও কি আছে? শেষ, সবকিছুর শেষ আছে। जैसा करनी वैसा भरनी ना माने तो करके देख, জান্নাত ভি হয়, দুজক ভি হয়, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো। জান্নাতও আছে, জাহান্নামও আছে, বিশ্বাস না হয় মরে দেখো, সব লেখা হচ্ছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রতিটা মানুষের ঘাড়ের মধ্যে আমি রেকর্ডার ফিট করে রেখেছি। কিয়ামতের দিন তার ঘাড় থেকে তার রেকর্ডার বের করে তার হিসাব হাতে ধরিয়ে দেওয়া হবে। ধর, ইকরা কিতাবাক, নিজেই তুই তোর আমলনামা পড়। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আমলনামা পড়লে নিজেই বুঝতে পারবা হোয়ার ইজ ইউর ডেস্টিনেশন, টু দা প্যারাডাইস, টু জান্নাত, অর টু দা হেল, টু জাহান্নাম। কেউ বলা দরকার হবে না, সব হচ্ছে। অতএব গুয়ে হেড, সামনে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে থাকেন, তার গুনাহ মাফ করার জন্য। এটা কাদের ক্ষেত্রে হয়? এটা আমাদের মতো লোকজন যারা আছে, আমরা নামাজ পড়ি আবার গুনাহ করি, রোজা রাখি আবার অপরাধও করি, তারপরে হলো মানুষকে কষ্ট দেই আবার ক্ষমাও চাই, তারপরে হলো জবানের নিয়ন্ত্রণ হয় না, তারপরে হলো চরিত্রের কি বলে যে উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যায়। আবার মসজিদে এসে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ খুব ভুল করছি, রমাদান আসলে তওবা করি, কাবা ঘরে গিয়ে তওয়াফ করে, সাই করে, আরাফা, মিনা, মুজদালিফায় কান্নাকাটি করে অনেক ভুল করছি। মানুষকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মতো নিষ্পাপ থাকার জন্য, একেবারে টু রিমেইন ইনোসেন্ট, সেই জন্য কি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন? না। তা আমাদের মতো যারা, যাদের অবস্থা গুনাহ বেশি নেক কম, যেমন আমরা যাদের গুনাহ বেশি নেক কম, আমাদের যদি বিপদ আপদ আসে তাইলে ধরে নিতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করার জন্য? আমাদের লিতাকফিরিস সাইয়্যাত, গুনাহগুলো মাফ করানোর জন্য, গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন যাদেরকে বিপদ দিয়েছেন, যাদের নেক অনেক বেশি, নবীরা তো নিষ্পাপ, আর সালেহিনরা তাদের যৎসামান্য কিছু গুনাহ আছে, তাদেরটা লিরাফিদ দারাজাত, মর্যাদা বৃদ্ধি করার জন্য। আর আমাদের গুনাহ বেশি, নেক কম, আমাদের বিপদ আসে কিসের জন্য? গুনাহ মাফ করার জন্য। দলিল নেন, মাত্র একটা হাদিস বলবো। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা, দুইজন হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস। নবীজি বলেন, মা ইউসিবাল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম ওয়ালা হুজুন
ওয়ালা আযা ওয়ালা গাম হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এখন একজন মুমিন মুসলিমের যে দুঃখ, দুর্দশা, বিপদ আপদ, চিন্তা, তারপরে হলো ব্যথা, বেদনা, ও হাত্তা শাওকা, এমনকি পায়ে যদি কাটা বিঁধে রাস্তায় চলতে গিয়ে একটা উষ্টা খায়, যাই ঘটে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? এর মাধ্যমে কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন। তাইলে 2 নম্বর বিষয়টা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কি করেন? বান্দার গুনাহ মাফ করেন। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেন। যদি কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ যদি কারো ভালো চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে কি করেন? বিপদ দেন। আর আল্লাহ যদি কাউকে ছেড়ে দেন, ভালো চান না, তাহলে তারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন, বিপদ আপদ দিবেন না। দলিল নেন, হাদিস নেন, 2টা হাদিস। সাহাবীর নাম, কিতাবের নাম সব বাদ দিচ্ছি। নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার ভালো চান তাকে বিপদ দিয়ে থাকেন, তাকে বিপদ দিয়ে থাকেন। আরেকটা হাদিস, আন আনাস ইবনে মালিক ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খাইরা, আল্লাহ তার যেই বান্দার ক্ষেত্রে কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, তড়িঘড়ি আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ তড়িঘড়ি তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দেন, বিপদ আপদ দিয়ে দেন। ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা, আর আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ না চান, অর্থাৎ তাকে ঢিল দিচ্ছেন আর কি, তখন আমসাকা আনহু বিযামবিহি, 1000 গুনাহ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে মুখ ঘুরিয়ে নেন, তাকে ধরেন না। আল্লাহ তাকে কি করেন না? যারা এত পাপ করতেছে, লপ্পজপ্প করে চলছে, খুন খারাপি করছে, নারীবাজি করছে, তারপরে আরো কত কি করছে, দেখেন না কি আমোদ ফুর্তি, এগুলো যারা করে, কেন ধরেন না? হাত্তা ইউআফি বিহি ইয়াউমাল কিয়ামা, হাত্তা ইউআফি বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে কিয়ামতের দিন পাই পাই করে এই সারা জীবনের কর্মের কারণে তাকে পাকড়াও করতে পারেন। সেই জন্য আল্লাহ তাকে ছেড়ে দিয়েছেন, যে তরে ছেড়ে দিলাম, তরে ছেড়ে দিলাম। যদি সংশোধন চায়, তাহলে বলে স্বামী তার স্ত্রীর সাথে একটু একটু রাগ করে, আর অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় টুকটাক এরকম ইয়া হয়। আর যদি এরকম হয় যে না, সম্ভবই না, তখন বলে তোর সাথে আর কোনো কথাই বলা দরকার নেই, 3 কথার সম্পর্ক শেষ। ডিল দিছে কেন? যেহেতু তাকে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, বান্দা যখন সব ভুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দুনিয়ার সব দ্বার খুলে দেন। যেদিকে যাবি, নারীবাজি করবি, আছে সুযোগ আছে, মদ খাবি, এই সুযোগ আছে, চাঁদাবাজি করবি, এই সুযোগ আছে, মানুষ খুন করবি, যা এই সুযোগ আছে, তারপর চিন্তাই করবি, এই সুযোগ আছে, ক্ষমতা নিবি, এমপি হবি, আবার পিছনে মানুষ অমুকের চরিত্র। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, যারা এই ধরনের স্লোগান দেয়, এরাও মানুষ, এরাও মানুষ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, ভাষা নাই আমার। আল্লাহ এভাবে ছেড়ে দেন, রাগ করে ছেড়ে দেন, নে দুনিয়াই তো নিবি, দুনিয়াই তো নিবি। বিপদ আপদের আর কি টার্গেট আছে? আরেকটা, ইয়াকুনুল ইবতিলা লিদখালিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যখন জান্নাতে ঢুকাবেন, জান্নাত দিবেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ দেন। একটা হাদিস নেন, বুখারীর হাদিস, নবীজি বলেন, মালি আব্দুল মুমিন ইনদি জাযাউন ইযা ক্বাবাতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাসাবাহু ইল্লা জান্নাহ, আমি যখন আমার কোনো বান্দার এইভাবে পরীক্ষা করি, যে স্বামীর বর্তমানে তার স্ত্রী বিদায় করে দিলাম, বাবা মা আছে, তার ছেলে সন্তান নিয়ে গেলাম, তার একান্ত প্রিয় মানুষটা যখন দুনিয়া থেকে চলে যায়, তখন সে কি পরিমাণ কষ্ট পায়। 2 দিন আগের ঘটনা, এক প্রবাসীকে নেওয়ার জন্য আত্মীয় স্বজন এসছে, এরপরে মাইক্রোটা ড্রাইভারের ঘুমের কারণে মাইক্রোটা পানিতে পড়ে সেই প্রবাসী কোন রকম বেঁচে গিয়েছে, তার স্ত্রী, তার ভাতিজি, তার ভাবি, তার ভাই, তার আত্মীয় স্বজন 7 জন দুনিয়া থেকে চলে গেছে। কি পরিমাণ পরীক্ষা তার জন্য, কত পরীক্ষা। এইরকম মানুষ যখন বিপদ আসে, এরপরে তখন সে কি করে? সুম্মা ইহতাসাবাহু, এরপরে সওয়াবের আশায় দাঁতে দাঁত কামড় দিয়ে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসছে, আল্লাহ আবার ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ এইভাবে যখন কেউ করে, ইল্লা জান্নাহ, আমি পরীক্ষা দেওয়ার পরে যে পরীক্ষা পাশ করে, আমি তার জন্য জান্নাত রেডি রেখে দিই। এটা হলো আরেকটা টার্গেট, এটা হলো আরেকটা টার্গেট। আচ্ছা, আরো দলিল আছে, সেদিকে আর যাচ্ছি না। আর একটা, আর 1-2টা বলে সময়ও শেষ, আমিও শেষ করে দিচ্ছি। আল ইবতিলাউ সুন্নাতুল্লাহি তাআলা ফি খালকিহি, দুনিয়াতে আল্লাহ মানুষকে বিপদ আপদ দিবেন, এটাই আল্লাহর সিস্টেমেটিক। এটাই কি? লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন উকুবাতাল লিল কাফিরিন ওয়াল মুনাফিকিন বিবাদি যুনুবিন ফিদ দুনিয়া। কাফের, বেঈমান অন্যান্য যারা আছে এদেরকে আযাব দেওয়ার জন্য, কি করার জন্য? আযাব দেওয়ার জন্য। ক্বালা তাআলা ওয়ালা ইয়াজালুল লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআতুন আও তাহুল্লু কারীবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। এই আয়াত হলো দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একটু ভর্ৎসনা করে সে যেন পাপের পথ ছেড়ে ফিরে আসে। আল্লাহ টুকটাক বিপদ আপদ দেন, বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে। দেখেন না, চতুর্দিক দিয়ে বিপদ লেগে রয়েছে, কিসের জন্য? যাতে আমরা দিনদারি বাড়াই, আল্লাহর দিকে যাতে ফিরে আসি। দলিল যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আরেকটা দলিল ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা। আমি তাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পাকড়াও করেছি। লাআল্লাহুম ইয়াতাদাররুন, তারা যেন আমার কাছে কান্নাকাটি করে। তারা যেন আমার কাছে কি করে? কান্নাকাটি করে। কান্নাকাটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ উঠায় নেন। অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমরা যারা ইস্তেগফার করি, আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করি, ক্ষমা চাই, তাহলে আল্লাহ বলছেন ও নবী যতদিন আপনি তাদের মাঝখানে আছেন আমি ঢালাও বা পাকড়াও করব না। আর ওই জাতিকে আমি পাকড়াও করব না যারা আমার কাছে কি করতে থাকে? ইস্তেগফার করতে থাকে। তাইলে ইস্তেগফার করা, দিনদারি বাড়ায় দেওয়া, এইগুলি হলো বিপদ আপদের আরেকটা লক্ষ্য উদ্দেশ্য। এইগুলি হলো আমার আপনার করণীয় কাজ। আচ্ছা, আর কি আল্লাহ বিপদ আপদ আর কি কি কারণে দিয়ে থাকেন? কাসরাতুজ যুনুব ওয়াল মাআসি, যখন বেশি পরিমাণে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হারাম ইত্যাদি যখন ব্যাপকতা লাভ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন, বিপদ আপদ দিয়ে থাকেন। হাফেজ ইবনে হাজার আসকালানী তিনি বলছেন আয-যুনুবু সাবাবুন লিল বালায়া ওয়াল উকুবাতিল আজিলা ওয়াল আজিলা। গুনাহ হলো মানুষের দুনিয়া এবং আখিরাতের বিপদ আপদ এবং আযাবের কারণ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজি বলেন ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোন জনপদে জিনা এবং সুদ ইত্যাদি ব্যাপকতা লাভ করে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাব আল্লাহ, তখন তারা নিজেদের জন্য আল্লাহর আযাবকে হালাল করে নেয়। তারা নিজেদের জন্য আল্লাহর আযাবকে হালাল করে নেয়। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই বোনেরা, গুসালু হোক অগুসালু হোক, অন্য আরেক বিষয়, প্রতি মুহূর্তে এমন এমন নতুন বিষয় সামনে চলে আসে, সেটি নিয়ে কথা না বলে পারি না। বিদায় আগের যে ধারাবাহিক বিষয় থাকে সেখানে ছন্দপতন ঘটে। যেমন গতকালকের একদম তরতাজা ঘটনা যেগুলো, এগুলো নিয়ে তো সমাজকে উপেক্ষা করে যারা এই ধরনের দিনদারি মানুষকে সাপ্লাই দেয়, ডাইনে দেখবে না, বামে দেখবে না, কোনো দিকে দেখবে না, জমিনের নিচের আলোচনা করবে, আকাশের উপরে আলোচনা করবে। আমরা তো ওইগুলি করলে তো খালি সাধারণ কি হইলো না হইলো, মানুষের কি দরকার না দরকার সেটা দরকার না, আমি আমার মতো করে খালি একটা আলোচনা করতেই থাকলাম। তো ওইটা কি আর পারি না, তো আল্লাহ মাফ করে দেয়। তো সেই জন্য নাক কান খোলা রাখতে হয়। সমাজের মানুষ কোন খারাপের দিকে যাচ্ছে সেই দিকে করতে হয়। কোথাও এসকেলেটার পাড়া দিয়ে গাড়ির গতি বাড়াইতে হয়, আরেকটা এসে মেরে দিচ্ছিল, গতি না বাড়াইলে গাছ ভেঙে পড়ে যাচ্ছিল, গতি না বাড়াইলে গাড়ির উপরে পড়তো, তখন এসকেলেটার পাড়া দিতে হয়। অথবা দেখা যাচ্ছে সামনে একটা গাড়ি হার্ড ব্রেক করছে, এখন যদি এসকেলেটার পাড়া দেন, তাইলে ওরেও মারবেন, নিজেও মরবেন, তখন ব্রেক চাপতে হয়। এই জন্য খতিবকে বুঝতে হবে সমাজে কখন কোনটা দরকার, কখনো এসকেলেটর চাপতে হবে আর কখনো ব্রেক চাপতে হবে। সেই জন্য সব উপেক্ষা করে পারি না। যাই হোক, গুছালু হোক অগুছালু হোক, বিপদ আপদের কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরেছি, এবং বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দেন, আমার আপনার করণীয় কিছু কি সেগুলো আমরা তুলে ধরেছি। আসুন এইভাবেই হাঁটি হাঁটি পা পা করে দিনের উপর টিকে থাকি, দিনদারি কি বাড়াইয়া চলি, কি হবে দুনিয়া দিয়ে। যারা সমাজকে একটা শেষ করতে চাচ্ছেন, মনে করছেন কি জানি হয়ে যাচ্ছেন, কত সুযোগ জানি পাইছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আপনি মন্ত্রী হইতে পারবেন না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার তো প্রশ্নই আসে না। আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল ওরাও হ্যাজ গন টু কবর। অতএব এই ছুকরা পুকরা কিছুই হইতে পারবো না, খামাখা আখিরাতটা নষ্ট করো না, দরকার নাই এগুলো। আসেন এইখানেই থেমে যাই, কি হবে দুনিয়া দিয়া। আমি না হয় জানোয়ার হয়ে আরো 20 কোটি টাকা কামাই করলাম, 20 কোটি টাকা দিয়ে করবো কি আমি? এখন যদি আমাকে 20 কোটি টাকা দেওয়া হয় পাগল হয়ে যাবো আমি, সর্বনাশ, এত টাকা আমি করবো কি?
আমার ছেলে মেয়েদের জন্য না, আমার ছেলে মেয়েদের জন্য টাকা দরকার নাই, এত দরকার নেই। আমার মাল কোনটা? নবীজি বলছেন ইয়াকুলুন নাসু মালি মালি, মানুষ শুধু আমার মাল আমার মাল, আমার ক্ষমতা আমার 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 করে। তাই বেটা তোর কি? মাত্র তোর তিনটা জিনিস, যেটা খাইলি আর সেটা কি হইলো, পায়খানা করার পরে দেখে আসিস। ইবনে আব্বাস এই ব্যাখ্যা করেছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। মানুষ যখন মল ত্যাগ করে তখন যখন তাকায় দেখে যেই খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলাম ওইটা এইটা পাল্লা এখন খা। হ্যাঁ, এইভাবে মানে শিক্ষা নেওয়ার জন্য। আরেকটা কি, ওমা লাবিসা ফাআবলা, আর যা পড়লো সেটা পুরাণ করে শেষ করে দিল। এই দুইটা। আর একটা মাল মানুষের মাকাদ্দামা ফাআখা, যেটা আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছে সেটা তার জন্য রয়ে গেছে, এর বাহির আর কিচ্ছু না। আসুন, দুনিয়ার আমাদের দেশের অধিকাংশ মানুষ যদি খারাপ হয়ে যায়, আমি ইনশাল্লাহ খারাপ হব না। আল্লাহ আমাদেরকে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, কল্যাণের জন্য, দিনের জন্য তৌফিক বাড়াইয়া দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।